নমস্কার। আজকে ইরান নিয়ে কিছু আলোচনা করব। আমাদের পাশেই যে দেশটি আছে পাকিস্তান, তার পাশেই যে দেশটি সেটা হচ্ছে ইরান। অর্থাৎ ইরান আমাদের প্রতিবেশী দেশ। বর্তমান ইরান একটা ইসলামিক দেশ। সেখানে প্রায় 9 কোটি লোক বাস করে, তাদের অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী। কিন্তু অতীতে দেশটা ইসলামিক দেশ ছিল না, এটা ছিল একটা পারসিক দেশ। তাদের সভ্যতা সংস্কৃতি ছিল পারসিক সংস্কৃতি। পারস্য ছিল তার পুরনো নাম। তারা অগ্নি উপাসক ছিলেন, তারা ইসলামিক ছিলেন না। কিন্তু ইসলামিক আগ্রাসনের ফলে তাদের ধর্ম সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে তাদেরকে জোর জবরদস্তি করে মুসলমান বানানো হলো এবং তারা ইসলামিক সংস্কৃতিকে গ্রহণ করতে বাধ্য হলো। আর যে সমস্ত মানুষ পালিয়ে এলো, তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লো। সেই 9 কোটি লোক আজকে বেঁচে থাকতো যদি তারা ইসলামে ধর্মান্তরিত না হতো। এত বড় একটা সংস্কৃতিকে তারা ধ্বংস করে ফেলেছে। তো পৃথিবীতে মাত্র পারসিক যে সংখ্যাটা 1 লাখেরও কম, মাত্র, মানে ধ্বংস হয়ে গেছে বলুন। তাদের মধ্যে প্রায় 50-60 হাজার মানুষ ভারতে থাকে, যেমন জামশেদজি টাটা, রতন টাটা, আরও অনেকে। এবং তারা অত্যন্ত সম্মানের সাথে দেশে আছে। এটাই ভারতবর্ষের উদারতা, এটাই হিন্দুদের উদারতা। আর সেই ইসলামিক দেশ ইরানে আজকে কট্টর ধর্মান্ধ মৌলবাদী শরিয়তি শাসনে বিশ্বাসী একটি বর্বর সরকার আছে। আর সেই সরকার এমন অত্যাচার করছে ধর্মের নামে যে সেখানকার মানুষরা এখন তীব্রভাবে প্রতিবাদ করছেন। বছরখানেক আগে একটি বাচ্চা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার একটু চুল দেখা গেছে, হিজাবটা ঠিক করে পরেনি, তার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হলো। হত্যা যিনি করেছেন সেই পুলিশ হয়তো তার বাবার মতন বয়সী হবে। তার এতটুকু প্রাণ কাঁদলো না যে আমারও ঘরে তো এরকম একটা মেয়ে আছে, সামান্য একটু চুল দেখা গেছে বলে তাকে এমনভাবে মারা হলো, একবার হত্যা করে পিটিয়ে শেষ করে দেওয়া হলো। এটা কোন ধর্ম, কোন সংস্কৃতি, কোন নিয়ম? আর এর বিরুদ্ধে যখন প্রতিবাদ হলো, সেই দেশের মেয়েরা হিজাব এবং বোরকা খুলে ফেললো, আগুনে পুড়িয়ে দিল। এই প্রতিবাদের বিরুদ্ধে সেই সরকার আবার এত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল যে প্রায় 250-300 লোককে গুলি করে হত্যা করল। আর এখন প্রতিদিন প্রায় 500-600 লোককে হত্যা করছে, নির্মমভাবে হত্যা করছে। এখনো পর্যন্ত যা সময় পাওয়া গেছে তাতে 12,000 লোককে নাকি হত্যা করা হয়েছে। তো সেই ইসলামের শাসনে মানুষের যে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানকার মানুষেরা তাদের কোরআন পবিত্র ধর্মগ্রন্থকে পুড়িয়ে ফেলছে, তারা মসজিদে আগুন দিচ্ছে, আর তারা বলছে যে আমরা আমাদের যে পুরনো ধর্ম, পুরনো সংস্কৃতি তাতে ফিরে যেতে চাই। আমরা মুসলমান নই, আমরা পারসিক। তাই পারসিকদের যে পতাকা, সূর্য এবং সিংহ সম্বলিত যে পতাকা, সেই পতাকা নিয়ে তারা প্রতিবাদে রাস্তায় নামছে। নারী পুরুষ সকলেই ইসলামিক যে মৌলবাদ ধর্মান্ধ শরিয়াতি শাসন, তার থেকে তারা মুক্তি পেতে যাচ্ছে। তো আমরা জানি আমাদের দেশে এই ধর্ম নিয়েও রাজনীতি হয়। মৌলবাদিতা, ধর্মান্ধতার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ আছে যারা এই রাজনীতি করে খেতে চায় এবং তাদের বিরুদ্ধেও এখানে প্রতিবাদ হয়। এখানে 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মুসলিম, আর এক শ্রেণী হচ্ছে কমিউনিস্ট, আর এক শ্রেণী হচ্ছে উদারবাদী। এই 3 শ্রেণীর মানুষকে আমরা দেখেছি সবসময় ধর্মান্ধতা মৌলবাদের প্রচণ্ড বিরোধিতা করতে। কিন্তু কখনোই তারা ইসলামিক মৌলবাদ, ইসলামিক ধর্মান্ধতার বিরুদ্ধে কখনো কিন্তু তার প্রতিবাদ করেন না। তারা গাজা প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নেমে পড়েন, লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদে মুখর হন। কিন্তু এখন যখন ইরানের একটা মৌলবাদী ধর্মান্ধ ইসলামিক সরকার সে দেশেরই নিরীহ জনগণকে নির্মমভাবে হত্যা করছে, তখন তারা কোনো প্রতিবাদ তারা করছেন না। কারণটা কি? কারণ বোধহয় এইটাই, সাধারণত বামপন্থীরা দেখবেন যখন আমেরিকা তার বিরুদ্ধে থাকবে, আমেরিকার বিরুদ্ধে কিছু হলেই তারা পথে নেমে যায়। আর সেই কাজটা যদি অন্য কেউ করে তখন তারা নামে না। আজকে যদি এই কাজটা যদি আমেরিকা করতো, তাহলে দেখতেন বামপন্থীরা রাস্তায় নেমে যেত। কিন্তু যেহেতু একটা মুসলিম মৌলবাদীরা করেছে, তাই তারা নামতে ভয় পাচ্ছে। তার কারণ কি? তাদের মুসলিম ভোট ব্যাংক, ভারতের উপরেও এর প্রভাব পড়বে। তাই এত বড় অন্যায় দেখেও
এই বামপন্থীরা মুসলিম ভোটের লোলুপতায় তারা মুখে বলছে আমরা ধর্মনিরপেক্ষ, আমরা মৌলবাদ ধর্মান্ধতার বিরুদ্ধে, কিন্তু এখন এই মৌলবাদিতা, ধর্মান্ধতা, ইসলামিক মৌলবাদের নামে যে অত্যাচার হচ্ছে, নির্মমভাবে হত্যাকাণ্ড হচ্ছে তাতে বামপন্থীরা স্পিকটি নট, তাদের যে দ্বিচারিতা ভীষণভাবে প্রকাশ পাচ্ছে। সুতরাং বামপন্থীদের আমি জানি যেদেরকে সমর্থন করা মানে মৌলবাদ, মুসলিম ধর্মান্ধ মৌলবাদকে সমর্থন করা শামিল। অতএব বামপন্থী লোক, বাম মৌলবাদ আর ইসলামিক মৌলবাদ একাকার হয়ে গেছে। বামপন্থীদেরকে সমর্থন করা মানেই হচ্ছে ইসলামিক ধর্মান্ধ মৌলবাদকে সমর্থন করা। আমি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ উদারবাদী মানুষদেরকে বলবো যে বামপন্থীদেরকে চিনুন, বামপন্থীদেরকে তাদের যে মুখোশ, সে মুখোশটাকে জনগণের সামনে খুলে দিন। নমস্কার।